দেখুন প্রায় 700 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটা ধুয়ে রেডি করে নিয়েছি। এর মধ্যে নুন দিয়ে দেবো, আর পেঁয়াজ বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটা, আদা রসুন বাটা, দই আর ময়দা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। দেখুন আমি পরপর সব দিয়ে দিচ্ছি। এইগুলো দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। এটা বেশিক্ষণ ম্যারিনেট করার দরকার নেই। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। দেখুন এইটা মেখে রাখাটাই বেশিক্ষণের জন্য নয়, তবে এইভাবে মেখে রাখবেন, কারণ চিকেন কোরমা করতে গেলে চিকেন কোরমার এইটা একটা মানে গালভরা নাম হলো খুব সহজ করা। যথারীতি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে হচ্ছে এলাচ আর দারচিনিটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, ভাজতে ভাজতে যতটুকু হয় লালচে কালার ধরলেই হয়ে যাবে। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে একটু সামান্য জল তুলে দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। এবার জল দিয়ে তো মশলাটা একটু সাঁতলে নিচ্ছি, কারণ কেন, মশলাটা যাতে পুড়ে না যায়। মশলা একটু জল দিলে দেখবেন মশলাটা ভাজাটা খুব ভালো হয়। আর শুধু যদি ডাইরেক্ট তেলে দেন তাহলে দেখবেন অতটা ভালো হয় না, মানে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা প্রচুর বেশি থাকে। যথারীতি রান্নায় দিয়ে দিলাম আপনার চিকেনটা, যে ম্যারিনেট করা চিকেনটা যথারীতি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার কষাতে শুরু করব। এটা এত টেস্টি হয়, এত সুস্বাদু হয়, কিন্তু গালভরা নাম, কিন্তু করতে কিন্তু অত ঝামেলা নেই, ঝামেলাহীন রান্না। নামটা বড় সুন্দর, চিকেনের কোরমা, কিন্তু করতে খুব সহজ সরল। এবার এটা তো অনেকটা কষানো হয়ে গেছে, এবার বাটিটা ধুয়ে জল দিলাম। আমি কিন্তু আর এক্সট্রা কোনো জল দেব না। আপনার যদি মনে হয় চিকেনটা একটু ঘন হয়ে যাচ্ছে বা কিছু, আপনি দিতে পারেন। এটা কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু এটা একটু কষা কষাই হয় যথারীতি। এটা তো প্রায় দেখুন হয়ে এসছে। এর মধ্যেই চিকেন বয়েলড হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। বেশ সুন্দর একটা কালারও এসেছে, দেখতেও ভালো লাগছে। এবার এই অবস্থাতে চিকেনটা যখন হয়ে গেছে, এর মধ্যে আরও কিন্তু ইনগ্রেডিয়েন্টস দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে নারকেল কোড়াটা দেব। নারকেল কোড়াটা, কারণ কোরমাতে নারকেল কোড়া বাধ্যতামূলক। এবার নারকেল কোড়াটা দিয়ে আরও কিছুটা নারকেল কোড়া ছিল, পুরো নারকেল কোড়া, যদি আপনার ডেসিকেটেড নারকেল থাকে তাহলে তাই দেবেন। আমার কাছে ডেসিকেটেড ছিল না, আমি নারকেলটাকে কুড়ে দিয়েছি। এটা মিশিয়ে এর মধ্যে এবার আমি একটু লেবুর রস দেবো, ঘি দেবো। ঘি দেওয়া হয়ে গেলে তারপর শেষে লেবুর রস দেবো। মানে এটা এত সুস্বাদু হয়, আপনি যা দিয়ে খুশি আপনার মন চায় আপনি খাবেন। একবার তো টেস্ট করে দেখুন কেমন লাগে। এটা প্রচণ্ড বাতাস হচ্ছে, বাতাসের ধোঁয়াটা এদিক ওদিক করছে, যার জন্যে এটাকে রাত্রের দিকে রান্নাটা করছি। রাত্রের দিকে করলে জানলা দিয়ে এরকম ভীষণ বাতাস আসে, যার ফলে কি হয়, ধোঁয়াটা চারিদিকে মুভমেন্ট করতে থাকে। যাই হোক, দেখুন এটা তো হয়ে গেছে, খুব সুন্দর হচ্ছে, রেডি টু সার্ভ। এবার এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। নতুন বন্ধু যারা আসবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। আর পুরনো বন্ধুকে অভিনন্দন জানিয়ে আমি আমার এপিসোডটাকে শেষ করব। পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। পরবর্তীতে আবার দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। টাটা।